বলতেছে যে আমি আগে জামাত ইসলাম করতাম, এখন আর জামাত ইসলাম করব না, কারণ জামাত ইসলাম একটা মুনাফিক। এই শুনেন তো, বলে চলে যাওয়ার পরে সাংবাদিকরা তার যে জিজ্ঞেস করতে, ভাই আপনি জামাত ইসলামের কোন পদে ছিলেন? তো বলতেছে আমি কোনো পদে টদে না। তা আপনি জামাত ইসলামে কতদিন ঢুকেছেন? কয় কোনোদিন ঢুকিনি। কয় জামাত ইসলাম আপনি কোনোদিন রিপোর্ট পূরণ করেছেন? কয় ও আমি বুঝি না। তো বলছে আপনি যে একটু আগে বলে দিয়েছিলেন যে জামাত ইসলাম করলে এই হবে সেই হবে, আপনি এ কথাটা, কয় ভাই রে ও কথাটা কেন অমনি বলেছি, আমার অন্য দিক থেকে বলতে বলেছে তাই বলেছি। এইরকম যদি কোনো টুপিওয়ালা লোক ফতোয়া দেয় সে ফতোয়াটা আলাদা। আপনি একটা লোক দেখান দেশে জামাতের রকন, একটা লোক দেখান সেই ইউনিয়নের আমির, একটা লোক দেখান তিনি থানার আমির, তিনি জান্নাতের টিকিট বিক্রি করেছে, নিশ্চয়ই জামাত ইসলাম তাকে বহিষ্কার করবে। ফাইলতো কথা বললেন না, ফাইলতো কথা বললেন না। তোমাদের টাকা হলে তোমরা নমিনেশন পাও, আর জামাত ইসলামের নমিনেশন পেতে গেলে অনেক খড়কুটো পোড়াইতে হবে, জামাত ইসলামের নমিনেশন পেতে হয়। আবার উল্টো বুঝো না জিহাদি জামাত ইসলামের দালালি করতেছে না। জামাত ইসলাম ক্ষমতায় গেলেও আমার কোনো লাভ নাই, না গেলেও কোনো লাভ নাই, কিন্তু মিথ্যা কথা বলো কেন? তুমি না বৈধ মায়ের সন্তান। কথা খুব খারাপ লাগতেছে, এর সেই ভালো কথা আমি আর এখন বলতে পারবো না। আমলিগ ক্ষমতায় থাকলে আর একটু কঠিন করে বলতাম, কিন্তু এখন আমরা বলবো কার বিরুদ্ধে? যাদের বিরুদ্ধে বলি তারাই একসঙ্গে মামলার আসামি, এই জন্য একসঙ্গে জেলখানা পাঠিয়ে, এই জন্য কারোর বিরুদ্ধে কিছু বলা যায় না, শুধু চলতেই হয়, চলতেই হয়, চলতেই হয়। এই জন্য সকল ক্ষেত্রে গোলামি করবো কার? আরো জোরে বলেন গোলামি করবো কার? রাস্তায় চলবো গোলামি চলবে কার? জাতীয় সংসদে যাব গোলামি চলবে কার? ভোট কেন্দ্রের ভিতরে যাব গোলামি চলবে কার? মসজিদে যাব গোলামি চলবে কার? কোরআনের মাহফিল করতে এসেছি, শুনতে এসেছি, কোরআনের মাহফিল দিয়েছি, উদ্দেশ্য থাকবে গোলামি কার? তাহলে তুমি সফল কাম ওয়াফালুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, ভালো ভালো কাজ করো, আশা করা যায় আল্লাহ পাক সফলতার দ্বার প্রান্তে পৌঁছায় দেবে। এখন কোনটা ভালো আর কোনটা মন্দ নিজে বুঝতে পারি না, পারি না? অবশ্যই পারি, অবশ্যই পারি, অবশ্যই পারি। মঞ্চে দাঁড়িয়ে কথা বলে যখন বাড়ি যাও, যে বাড়ি যেই বলো আজকে আমি এই কথা বলেছি, স্ত্রীর বলো হুজুরদের বিরুদ্ধে আজকে এই কথাটা বলেছি, হুজুর স্ত্রী তখন বলবে আল্লাহ তোমার মৃত্যু দেয় না কে? মারে যেই বলবা মা আজকে মাহফিলের ময়দানে দাঁড়িয়ে একটা কথা বলেছি, মা তখন বলবে আল্লাহ তোর মতন ছেলে আমি কেন পেটে ধারণ করেছিলাম, তুই মৃত্যু, তুই মৃত্যু, তুই মৃত্যু। ছেলে শুনে বাড়ি যেই বলে আব্বা তুই মাহফিলে দাঁড়াই এত বড় একটা মিথ্যে কথা বলতে পারলি আব্বা? তখন আব্বা ধমক দিয়ে বলে রাজনীতি করতে গেলে অনেক কিছু বলতে হয়। ছেলে তখন মনে মনে বলে আল্লাহ আমি যে কোন লোকের আব্বা বলে ডেকেছিলাম, আল্লাহ এ লোকের আব্বা বলে ডাকা সেই না ডাকা ভালো ছিল, খোঁজ নেন, খোঁজ নেন, খোঁজ নেন। আপনি যখন নিরিবিলি থাকেন সবার কাছে বসে বলেন যে আমি মাহফিলে এই কথাটা বলেছিলাম ঠিক না বে ঠিক, দেখবেন যে লোকগুলো বলবে ঠিক বলেছেন সেই লোকগুলো আপনার চামচা, আর যারা প্রকৃতর একটু ঈমান আছে তারা চুপ করে থাকবে, কারণ সামনাসামনি কথা বলে আবার চাবল খাওয়া লাগে, এই জন্য চুপ করে থাকবে। আর শেষে বলে যায় কি স্যার যা বলেন তা বলেন, এমন কিছু কথা বলেন না যাতে বিতর্ক সৃষ্টি হয়, বুঝে নেন ওগুলো সব ইসলামী দলের লোক, শুধু কিছু খাবার লোভে, খাবার লোভে, খাবার লোভে, খাবার লোভে গুরগুর 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 করে ঘুরতেছে। ও জায়গা মতন যেয়ে আপনার ওতে মারবে না, বোতলের ঘাড়ের পরে মারবে। তার জ্বলন্ত প্রমাণ ঢাকা ভার্সিটি, তার জ্বলন্ত প্রমাণ জাহাঙ্গীরনগর ভার্সিটি, তার জ্বলন্ত প্রমাণ রাজশাহী, চট্টগ্রাম। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই জন্য ওনারা এখন আগে কোনো ভোট চাচ্ছে না, ওনারা বলতেছে 5 তারিখের যে কি ভোট, ওটা কি ভোট না, গণভোট কিসের পক্ষে? জুলাই সনদ আগে চাচ্ছে না, কারণ জুলাই সনদ আগে পড়লি 90% আপনাদের বিরুদ্ধে, এই জন্য ওনারা বলছে যদি ওই ভোট যদি নেই ভোট। আমরাও বুঝি না কিন্তু বুঝে শুনে যাব,
ওখানে যদি আমরা ঠিক মতন জায়গায় মারবো ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জিহাদির হক আদায় করে, জিহাদের হক আদায় করে জিহাদ করো। কারণ এই জিহাদির জন্য, জিহাদের জন্য আল্লাহ পাক তোমাদের তৈরি করেছে। তাহলে জিহাদ করা ফরজ না ওয়াজিব না সুন্নাত? কিসের বিপক্ষে? এই ছেলে, এই ছেলে, এই ছেলে, ছেলে দুইটা ছেলে, বসেন বসেন। না, আমরা কাউকে ডাইরেক্ট কিছু বলবো না, কারণ সবাই আমাদের ভাই। সবাই আমাদের ভাই নয়, সবাই আমাদের ভাই। জিহাদের হক আদায় করে জিহাদ করার চেষ্টা করো। এই প্রসঙ্গে একটা ছোট্ট হাদিস আপনাদের শোনাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে আসলেন, এসে বসলেন। রাসূলের মনটা বড় খারাপ। মনটা কি? এই কথা বলেন, খারাপ। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ কেন? নবীজি বলেন, আবু বকর, আমাকে নিয়ে আজে বাজে কথা বলতেছে মানুষ। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নাম বলেন। নবী বললেন, তুমি নরম প্রকৃতির মানুষ, নাম শোনার দরকার নাই। হযরত ওমর দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তরবারি বের করে বলেন, নামটা বলেন, কাল্লা আলাদা করে ফেলবো। নবীজি বললেন, এখন ইসলাম বিজয়ের পথে, এখন নিজেদের ভিতরে মারামারি করা যাবে না, কাটাকাটি করা যাবে না। আমরা ওই সুন্নত আদায় করতেছি, নতুবা তোমরা যা বলতেছো ময়দানে জবাব দিতে পারি। তোমরা মিছিল বের করলে 10,000 লোক হয় না, আর মৌলবীরা মিছিল বের করলে 50,000 লোক হয়, আসে বাইর হয়। তাহলে বোঝা গেল মৌলবীদের দলে এখন লোক বেশি। আমার সাতক্ষীরার 2 আসনের মুহাদ্দিস আব্দুল খালেক আজকে মোটরসাইকেল মিছিল বের করেছিল। আমি যেতে পারি নাই, বিভিন্ন সফর থাকার কারণে। শুনলাম বেশি বাহির হইনি, মাত্র 12,000 মোটরসাইকেল একসঙ্গে বাহির হইছে। কয় হাজার? 12,000-এ যদি 3 জন করে লোক থাকে, 3 বারং 36,000 লোক একজনের পিছনে নারায়ে তাকবীর স্লোগান দিচ্ছে। আর ওই 36 জনের যদি 36টা বউ থাকে, তাহলে ওখানে আরো 36,000। ওর মা বাপ যদি বেশি থাকে, তাহলে ওখানে আর 72,000। ওরা বুঝতে পেরেছে ইসলাম এবার বিজয় অর্জন করবে, করবে, করবে। এই জন্য ওরা কুকুরের মতন মরণ কামড় দিচ্ছে, মরণ কামড় দিচ্ছে, মরণ কামড় দিচ্ছে। আমরা ওই কুকুরের মতন কামড় দিয়ে তাদের প্রতিশোধ নেব না, তবে আমরা দেখাই দেব ইসলামের পক্ষে লোক কম না বেশি। ইনশাআল্লাহ গোটা দেশে জাগরণ সৃষ্টি হয়েছে। গোটা দেশ আমি সফর করি, আপনারা তো শিবগঞ্জে আছেন, আর গোটা দেশ আমি সফর করি। আমি আজকে দিনের বেলায় মাহফিল করেছি মিঠাপুকুর। মিঠাপুকুর মাহফিল করে আপনাদের এখানে এসেছি। দিনের বেলায় মাহফিল করেছি, হাজার হাজার লোকের একটাই বয়ান, একটাই জবাব, আগামী নির্বাচনে কোরআনের পক্ষে সাপোর্ট দিব। সেখানকার লোকের বক্তব্য, এবার 2 লাখ ভোটে আমরা বেশি পাবো। বিপক্ষের পার্টির চাইতে 2 লাখ ভোট আমরা বেশি পাবো। আমি 2 লাখ ভোটে চ্যালেঞ্জ করছি না, যদি 2টো ভোট বেশি করতে পারি ভাই আমরা। ওরা পেলে 49, আমরা বললাম 51, কোরআন জাতীয় সংসদে যাবে। এই জন্য বাংলাদেশের 151টা আসনের দরকার, 150টা আসন ফেল করুক, আমি আপনাদের কাছে কোনো দাবি করব না। আপনাদের এই আসনটা কোরআনের জন্য দিতে হবে। এই আসনটা শুধু কোরআনের জন্য চাই। কারা কারা এই আসনটা কোরআনের জন্য দিতে রাজি আছে? 2 হাত উঁচু করে মালিকের দেখান, জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর। কোন দলের স্লোগান না দেই, কোন দলের স্লোগান না দেই। ভাই এই করা লোক উঠলো কেন? আপনার ভোট দেওয়া লাগবে না, আপনি কোরআনের কথাটা শুনে যান। আমি আপনার ভোটে জাতীয় সংসদ নিয়ে যেতে চাচ্ছি না। আপনার ভোট সাদাতুজ্জামানকে দেওয়া লাগবে না। তবে একটা জিনিস মনে রাখেন, যারে ভোট দেবেন কিয়ামতের দিন তার সঙ্গে হয় বেহেশতে যাবেন না দোজখে যাবেন। এটা কোরআনে আছে। ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন সব নেতা সহ ভোটাররা উঠবে। যারে ভোট দেবেন আগামী জাতীয় সংসদে, যারে ভোট দেবেন
সূরা বনী ইসরাঈল। যদি আমার বিপক্ষে বাড়ি কেউ থাকেন, যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ করতে চান, বাড়ি দিয়ে আজকে বাংলা কোরআন শরীফ লেখাটা দেখবেন। সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াত। ইয়াউমা নাদু, ইয়াউমা মানে দিন, নাদু মানে ডাকা। ইয়াউমা নাদু কুল্লু মানে সকল অনুসারীদের, কুল্লু উনাসিম বি ইমামিহিম, ইমাম সহ নেতা সহ কিয়ামতের দিন সকল কর্মীদের ডাকা হবে। সেদিন যদি তোমার নেতা জাহান্নামে যায়, তোমাকেও জাহান্নামে যাওয়া লাগবে। সেদিন যদি তোমার নেতা জান্নাতে যায়, তোমাকে জান্নাতে যাওয়া লাগবে, জান্নাত আল্লাহ দিয়ে দেবে। এবার তুমি আজকে রাত্রি দিয়ে শুয়ে একটু গবেষণা করে দেখো, 2 জন 3 জন 4 জন নেতা ভোটে দাঁড়াচ্ছে সামনে। এই 4 জন নেতার ভিতরে কোন লোকটা আল্লাহওয়ালা, কোন লোকটা নামাজি, কোন লোকের দলে নামাজি সংখ্যা বেশি? যদি গবেষণা করি মনে হয় শাহাদাতুজ্জামান ভালো লোক নাই, আপনার সাপোর্ট করা লাগবে না। আর যদি বিবেক বলে না শাহাদাতুজ্জামান একজন আল্লাহর ওলি মানুষ, তিনি নিশ্চয়ই আগের সংসদ সদস্য ছিল, কারোর পয়সা ফাঁকি দিয়ে খায়নি, তিনি দুর্নীতিগ্রস্ত নয়, তাহলে ভালো লোককে সাপোর্ট না দিয়ে তারে সাপোর্ট দেব। সাদা কাগজে লিখে আমার কাছ থেকে সই করে নিয়ে যাও, কিয়ামতের দিন ওই লোকের সঙ্গে হয় জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। কপাল যদি ভালো হয় ফিরে আসবা, যদি কপাল না ভালো হয়, রাসূল আবু জেহেলকে দাওয়াত দিয়েছিল, হেদায়েত পাইনি। আবু জেহেল মার্কা কিছু লোক আছে, সর্বশেষ বলি যায় হুজুর ভোটটা কারে দেব, এতক্ষণ বলেন না বুঝতে না ভোট কারে দেব, এখনো বগলে চুল উঠেনি। একদম ছাড়াই ফেলবো বলো, আমারে ভুল বুঝো না। আমি আওয়ামী লীগের সময় বলো যুদ্ধ করে বাঁচালো, আওয়ামী লীগের সময় কত যে গোপনে কাঁপানো যেতে হয়েছে, সেদিন ময়দান ছেড়ে দেয়নি। আর এখন সব আমাদের লোক, এখন ময়দান ছাড়ার প্রশ্নই ওঠে না। কত লাইট ভাই যেতে হয়েছে, কত টুপি খুলে পকেটে পুড়ে রুমাল দিয়ে বেঁধে চলে যেতে হয়েছে, কত জামা খুলে কেটে গাইতে যেতে হয়েছে। তারপরেও কি ময়দানে কখন ওদের পক্ষে কথা বলেছি আমি? তাহলে আজকে উল্টো বোঝেন কেন? উল্টো বোঝার কোনো সুযোগ নেই, সিধেটা বোঝেন, সত্যটা বোঝেন। আল্লাহর নবী মন খারাপ, মনে আছে তো? কোথায় বসলেন? মেম্বারের পর আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই মিলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যখন খাবার থাকে না, সন্তানগুলো যখন ক্ষুধার্ত হয়ে যায়, আমরা বাবা, আমাদের স্ত্রীরা মা যখন খাবার জোগাড় করতে পারে না, তখন ছেলে মেয়েগুলো আপনার দরবারে পাঠিয়ে দিয়ে যায়। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পরে মা বাবা কিছু খেজুর আর কিছু হালুয়া জোগাড় করে এসে বলে, বাজান রে বাড়ি আয়, হালুয়া রুটির ব্যবস্থা হয়েছে। তখন এই বাচ্চাগুলো মার গালে চুমা দেয়, বাবার গালে চুমো দিয়ে বলে, ও মা ফিরে যাও, রহমতের নবীর চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। হযরত আয়েশা বর্ণনা করেছেন, নবীজি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেন, পরনের কাপড়গুলো খুলে দিয়ে নবীজি শুয়ে পড়তেন। আমি কম্বল মুড়ি দিয়ে রাসূলকে ঘুম পাড়াই দিতাম, আর ঘরের ভিতরে লণ্ঠন জ্বালিয়ে জ্বালিয়ে রাসূলের ছেঁড়া জামাগুলো সেলাই করতাম। এক সময় লণ্ঠনের তেল ফুরিয়ে যেত, লণ্ঠনটা নিভে যেত, আমার অসতর্কতার কারণে হাতের থেকে সুচটা পড়ে যেত। তখনও পর্যন্ত রাসূলের জামাগুলো সেলাই করে শেষ করা হয়নি। এবার আয়েশা বলেন, আমি দেখেছি যখন ঘরে অন্ধকার, আলো নাই, তখন মনের ভিতরে একটা কৌতূহল হতো, রাসূলের চেহারার থেকে কাপড়টা সরাইয়া দাও। ওই চেহারার থেকে কাপড়টা সরাই দেওয়ার পরে যে আলো হয়েছে, ওই আলোয় আমি আমার হারানো সুচ খুঁজে পেয়েছি। সেই নবীর মনটা খারাপ, এসে বসলেন কিসের উপরে? ওয়াজ ভুলে গেলে তো চলবে না ভাই, আমি জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলতেছি। বসলেন মেম্বারের পরে, রাসূলের মন কি? এবার সাহাবীগণ সবাই দাঁড়াই গেলেন, ইয়া রাসূলুল্লাহ মন খারাপ কেন? নবীজি বলেন, ওমর রে, এই মদিনার একজন লোক আমাকে বলেছে আমি নাকি নারী লোভী।
আমি নাকি অধিক নারীর পানি পিপাসু, আমি নাকি অধিক নারী নিয়ে পড়ে থাকি, সারা রাত নাকি নারীদের সঙ্গে ঘুরঘুর করি, আমি বহু বিবাহ করি, মানুষের কাছ থেকে চাঁদা নেই, চাঁদা নিয়ে টাকা নিয়ে আমি নারী নিয়ে পড়ে থাকি। এই কথাটা বলেছে মদিনার একজন ইহুদি লিডার, নাম তার কাব ইবনে আশরাফ। কি নাম? কাব ইবনে আশরাফ। আমার বড় কষ্ট লেগেছে। সাহাবী আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, রাত শেষ হওয়ার আগে তার কাল্লাটা আলাদা করে নিয়ে আসি। নবী বলেন, না 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 না, দেখি কেউ এককভাবে পারে কিনা। হঠাৎ করে পিছন ছিলেন, নাম তার মুহাম্মদ ইবনে মাসলামা। কি নাম? মুহাম্মদ ইবনে মাসলামা। মাথায় তেল নাই, পরনের কাপড় ভালো না। লোকটি দাঁড়াই বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন, আগামীকাল ফজরের রক্তের আগেই ওই লোকটার কাল্লা আপনার কাছে হাজির করব। নবীজি বললেন, ওই লোকটা কিন্তু একটা কবিলার রাষ্ট্রপতি, তার আছে পুলিশ বাহিনী, তার আছে বিজিবি, তার আছে প্রতিষ্ঠিত সেনাবাহিনী, তার আছে বডিগার্ড, সে যেখানে থাকে সংরক্ষিত ঘরে থাকে। তুমি কি পারবা? তুমি কি পারবা? তুমি কি পারবা? লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, খুব বেশি সম্পদ নেই, তবে আমার বুক ভরা আছে ঈমান, আল্লাহর পরে আছে 100% তাওয়াক্কুল। আপনি শুধু অনুমতি দেন, আমি আগামীকাল সকালের আগেই লোকটার কাল্লাইনে আপনার কাছে হাজির করব। নবীজি বললেন, তুমি আমার সামনে এসো। গরীব সাহাবী মুহাম্মদ ইবনে মাসলামা রাসূলের সামনে আসলেন। রাসূল বললেন, তুমি কোন বলে বলিয়ান হয়ে তার কাল্লা আনতে চাচ্ছ? তুমি কোন সাহস নিলে? কই, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা আমার বাল্য জীবনের বন্ধু, ওই লোকটা আমার একসঙ্গে খেজুর তোলাতে খেজুর ফুটিছে, একসঙ্গে ঘোড়ায় চড়ে ঘোড়া সওয়ার হয়েছে, একসঙ্গে ঝর্ণার থেকে পানি নিয়ে আসছি। এখন তিনি ক্ষমতার বলে নেতা হয়ে গেছে, আর আমার পয়সা নাই, তাই আমি আপনার একজন গরিব সাহাবী। সুতরাং বন্ধুর পরিচয় দিলে মনে হয় সে ধরা দেবে, আর সেই ভাগেই মনে হয় ছাপ্পান ছাপ্পা। নবীজি বললেন, আমি তোমাকে অনুমতি দিলাম। লোকটি খুশি হলো, আলহামদুলিল্লাহ বলার পরে রাসূলের সামনে দাঁড়ায় আছে। যাও যাও। লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করতে গেলে তরবারির প্রয়োজন, অস্ত্র ছাড়া যুদ্ধ করা যায় না, আমার তো অস্ত্র নাই। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই লোকটার তরবারি আমার তরবারি দিয়ে দিলাম। যাও, দাঁড়াই আছে। কি যাও না কেন? কই, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ওখান থেকে উঠে আসতেছিলাম, দুইজন আল্লাহর বান্দা আপনার সাহাবী আমার হাত ধরে বলল, ভাই, তুই যদি যাওয়ার অনুমতি পাস, আমাদের দুইজনকে সঙ্গে নিয়ে যাস, একা একা যাস না, আমরা দুইজনও তোর সঙ্গী হতে চাই। জান্নাতে আমি একা যাব না তো ভাই। এই কথা বলেন, কথা বলেন। জান্নাতে আমি একা যাব না তো ভাই, তোমাকেও আমার সাথে জান্নাতে নিয়ে যেতে চাই। আচ্ছা, একটা কেসা কাহিনী দিয়ে মিষ্টি মিষ্টি কথা বললে আমার কি কর্তৃপক্ষ টাকা কম দিত? দিত না, বরং সব লোক বলতো, না হুজুর কান্নাকাটি রস করিস, আমার জীবনের ঝুঁকি নিচ্ছি শুধুমাত্র কোরআন বিজয়ের জন্য। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার নামে 20টা মামলা ভাই, 20টা মামলা। 5 দিন আমি আয়না ঘরে ছিলাম। কালকে একটা মামলা, আমার এই মামলাটা হয়ে গেলে শেষ হয়ে যায়। আগামীকাল একটা মামলা আছে। আমি আপনাদের নিয়ে দোয়া করি, আল্লাহ আপনারা অন্তর খুলে দোয়া করেন, আল্লাহ যেন কালকে এই মামলাটা খারিজ করে দেয়। আল্লাহ যেন কালকের এই মামলাটার পর আর যেন আমার হাজিরা দেওয়া না লাগে। আল্লাহ এই বিশাল জনতাকে নিয়ে দোয়া করছে, আল্লাহ এই মামলা থেকে তুমি আমাকে পরিত্রাণ দাও, আল্লাহ তুমি এই মামলা থেকে আমাকে পরিত্রাণ দাও।
আজকে মেহেদির কাছে বলেছিলাম, মেহেদি 11টার সময় আমার ছেড়ে দেবা, কালকে কোর্টে হাজিরা দিতে হবে, কালকে সাক্ষী হাজির হবে। যদি সাক্ষীর সামনে আমি দাঁড়াই বলতে পারি আর আমার উকিল যদি প্রমাণ করতে পারে আমি নির্দোষ, মামলা খারিজ হবে। সুতরাং সকলের কাছে দোয়া চাই, মা বোনদের কাছে দোয়া চাই, আগামী কালকের মামলায় আল্লাহ যেন আমাকে খারিজ দিয়ে দেয়, আল্লাহ যেন আমাকে নিরপরাধ বলে আল্লাহ যেন মামলার রাইট আমার পক্ষে দিয়ে দেয়। এই জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই। যে কথাটা বলতেছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটারে বললেন যে দুইজন, আচ্ছা ঠিক আছে, ওই দুইজনকে অনুমতি দিলাম। তাহলে কয়জন হলো? আরো জোরে বলেন। প্রতিষ্ঠিত একটা সরকার, প্রতিষ্ঠিত ক্ষমতাশীল একজন নেতার বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছে তিনজন সাধারণ মানুষ। একজনের অস্ত্র দিয়েছে ওসমান গনি, আর দুইজনের অস্ত্র এখনো ম্যানেজ। হযরত আলী বললেন আমি একখান দিলাম। ওসমান গনি বললেন আলী রে, তোর তরবারি দিয়ে রাসূলের বিরুদ্ধে, রাসূলের বিপক্ষে কথা বলেছে, রাসূলের শত্রুর মোকাবেলা করতে যাবে, হবে না। তিনটা তরবারি আমি ওসমান গনি দিয়ে দিলাম। 14ই রবিউল আউয়াল, কত? 14ই রবিউল আউয়াল সোমবার অথবা বৃহস্পতিবারের দিবাগত রাত্রিতে রাসূলের দরবার থেকে তিনটা তরবারি পেয়ে গেল। তিনজন রাসূলের কাছে বায়াত গ্রহণ করে জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য নাম লেখাইয়ে যাচ্ছে। প্রতিমধ্যে আবার ফিরে আসলো। নবীজি বললেন কি ব্যাপার, আবার ফিরে আসলে কেন? কই ইয়া রাসূলুল্লাহ, ও তো একজন সরকার প্রধান, ওর আছে পুলিশ, ওর আছে গোয়েন্দা বিভাগের লোক, ওর আছে নিজস্ব সেনাবাহিনী, ওর কাছে যেয়ে ওর একটু মন জয় করতে না পারলে তো জায়গা পর্যন্ত পৌঁছতে পারবো না। তাই ওখানে যেয়ে আপনার বিরুদ্ধে কিছু কথা আমি বলবো, আপনার বিরুদ্ধে আমি কিছু কথা বলবো, যাতে ওর মনটা কি করা যায়, আশ্বস্ত করা যায়। কিন্তু আপনি আমার প্রিয় লোক, আপনার বিরুদ্ধে কোনো কথা আমার মুখ দিয়ে বাহির হচ্ছে না, শুধু যদি অনুমতি দিতেন। নবীজি বললেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ সকলের অন্তরের খবর রাখে। সুতরাং তুমি যাও, আমি অনুমতি দিলাম। অনুমতি নিয়ে 14ই রবিউল আউয়াল ভরা পূর্ণিমার চাঁদে কয়জন মুজাহিদ বাইর হলেন? আরো জোরে বলেন কয়জন? রাসূলের কাছ থেকে দোয়া নিয়ে তিনজন মুজাহিদ প্রতিষ্ঠিত একটা সরকার প্রধানের কাল্লা নেওয়ার জন্য তিনজন রওনা হয়ে গেছে। যত সময় পৌঁছে গেল বাড়িতে, নিকটে পৌঁছে গেল, বাইরে থেকে বলতেছে ওই মুহাম্মদ ইবনে মাসলামা, বন্ধু বন্ধু, ক্ষমতার পাওয়ারে পেয়ে ভুলে যেও না বন্ধু, 3 দিন তোর আছে না, আছে না, বন্ধু ভুলে যেও না। কাব ইবনে আশরাফ তখন ঘুম পড়ার জন্য শুয়ে পড়েছে। স্ত্রীর বলতেছে কেডা বন্ধু বন্ধু করে রে, এ কণ্ঠটা তো চেনা চেনা মনে হয়। আবার বলতেছে বন্ধু, আমি তোমার বাল্য জীবনের বন্ধু, বন্ধু। কাব ইবনে আশরাফ ঘুমিতে উঠে জানলার ফাঁক দিয়ে বলে কে? চেনবা না, আমার নাম হলো মুহাম্মদ ইবনে মাসলামা, তোমার বাল্য জীবনের বন্ধু। এই তুমি না ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তুমি না কালেমা পড়েছো, তুমি না রাসূলের সাহাবী। কাছে বন্ধু, কালেমা পড়েছিলাম ঠিকই, কিন্তু মুহাম্মদ শুধু সাদা সাদা। কথা কি বুঝতে পারতেছেন তো? মুহাম্মদ শুধু কি চায়? সাদা চায়। আর এই সাদা নিয়ে কি করে জানি না, তবে শুধু ঘন ঘন বিয়ে করে। কাব ইবনে আশরাফ বলতেছে ঠিক, তুই আমার মনের কথাই বলেছিস রে বন্ধু। সুতরাং তোর নিয়ত কি? কয় বন্ধু ওর দল আমি আর থাকবো না। মুহাম্মদ ইবনে মাসলামার কথা শুনে কাব ইবনে আশরাফ বলতেছে সেই তো ভুল ভাঙলো, তবে বড্ড দেরি হয়ে গেল। কাছে হ্যাঁ বন্ধু, আমি আসি আর মুহাম্মাদের দলে থাকবো না, তোমার সঙ্গে একটা যুক্তি পরামর্শ করে মুহাম্মাদের দলের থেকে বেরিয়ে আসি। কাব ইবনে আশরাফ বলতেছে আমি জানি
পৃথিবীতে যে যত দল করেছে বা করে, একবার সেই দলের কর্মী হলে সেই দলের থেকে বেরিয়ে আসে। কিন্তু মুহাম্মাদের দলে একবার যারা ঢোকে, ওর গা কাল্লা আলাদা হলেও বেরিয়ে না। অথচ তুই বলছিস আমি বেরিয়ে এসেছি, আশ্চর্য মনে হচ্ছে। বাংলাদেশে দেখেন জাতীয় পার্টির লোক বিএনপিতে যোগ দেয়, আওয়ামী লীগের লোক বিএনপিতে আসে, বিএনপির লোক আওয়ামী লীগে যায়। কিন্তু একটা দলে একবার যারা নাম লেখায়, বোম মেরে মেরে ফেল দিলু, সে দল ছেড়ে অন্য দলে যায় না। সেই দলটা হলো টুপিওয়ালাদের দল। আমাদের বাংলাদেশে এবার ধানের শীষের প্রতীক পেয়েছেন কিশোরগঞ্জের এক নেতা, নাম হচ্ছেন ফজলুর রহমান ওরফে ফজু বাংলা। উনি বলেছেন যদি বিএনপি সরকার গঠন করতে পারে, শেখ হাসিনার যে ফাঁসির রায় হয়েছে আর আওয়ামী লীগের বিরুদ্ধে যে রায় ঘোষণা করা হয়েছে, সব রায় ওনারা তুলে নেবে। তার মানে শেখ হাসিনারও ওরা মাফ করে দেবে। আমি বলি ফজু বাংলা, তোমার দলের থেকে সাসপেন্ড করেছিল, আর বিএনপি বলি এই পাগলের বাদ দাও, নতুবা তোমরা তো ডুববা, ও তো ডুববে আর তোমাদেরও ডুবাবে। সুতরাং এ দলের থেকে ও দলে, এই ফজু বাংলা ছাত্র জীবন ছিল, ছাত্রলীগ এক সময় নৌকা প্রতীক নিয়ে ভোটে দাঁড়িয়েছিল, ফেল করেছিল। এক সময় নাঙ্গল নিয়ে দাঁড়িয়ে ফেল করেছিল, এবার লেগেছে। তার মানে এরা যে কোনো দল করতে পারে ক্ষমতায় যাওয়ার জন্য, কিন্তু বাংলাদেশে একটা দল কখনো পরিবর্তন হয় না, সেটা টুপিওয়ালাদের দল, টুপিওয়ালাদের দল, টুপিওয়ালাদের দল। এর কাছে যদি 100 বিঘা জমি লিখে দিচ্ছে, ও ঠিক ভোট কেন্দ্রে যাইয়ে এনসাবের প্রতীকের পরে সই মারবে। এরা কোনোদিন সেখানে যাবে? এ 2000 টাকায় বিক্রি হবে, অন্য দলের কর্মীরা বিক্রি হয়, এরা বিক্রির। কাব ইবনে আশরাফ একই কথা বলতেছে, সব দলের কর্মী বিক্রি হয়, কিন্তু মুহাম্মাদের দলের কর্মী বিক্রি হয় না। আমার তো বিশ্বাস হচ্ছে না যে তুই আমার দলে আসবি। কি কথাটা আমি ভুল শুনতেছি না তো? কাছে না বন্ধু, এইসো এইসো। কাব ইবনে আশরাফ বলতেছে তাহলে তুই আমার গেটে আয়। মুহাম্মদ ইবনে মাসলামা গেটে, কাব ইবনে আশরাফ নিচে নেমে আসতেছে। ওই তিনজন লোককে আলিঙ্গন করবে, যেই না খাটের থেকে নিচে নেমেছে, স্ত্রী বলতেছে স্বামী কই যাও? কই তিনজন লোক মুহাম্মাদের দলের থেকে ভেগে আমার দলে আইছে, তাই ওদেরকে আহলান সাহলান জানানোর জন্য যাচ্ছে। কাব ইবনে আশরাফের স্ত্রী বলতেছে যেও না। আমি বলো নাকে রক্তের গন্ধ পাচ্ছি। আমার বিশ্বাস এ হুজুরির দলের লোক তোমার এমনি এমনি আসেনি, নিশ্চয়ই তোমার কিছু করার জন্য এসেছে। যেও না বন্ধু, যেও না স্বামী, ওরা কিন্তু তোমার 3 খণ্ড করে ফেলবে। কাব ইবনে আশরাফ বলে পেট্টির বাচ্চা, পেট্টি চুপ কর, আমি সামনে নেতা হব। হুজুররা আইছে আমার দলে ভোগ করার জন্য, এখন যেও না পেট্টির বাচ্চা, পেট্টি। তখন স্ত্রী বলতেছে আমার কথা শুনিলে না, সোজা তুমি হবা, তবে মরার পরে। এখনো বড় বড় নেতাদের স্ত্রীরা রাতের বেলায় বলে যে স্বামী ওই দলে যেও না, জাহান্নামে যাওয়া লাগবে। এরাও কিন্তু ওই উত্তর দেয়, বাড়ি বসে কি বুঝিস, এবার আমরাই ক্ষমতায়। স্ত্রী কয় সারা দেশের রিপোর্ট আমি মোবাইলে দেখি, ওরে হুজুরদের দলের লোক। আমার মনে বলতে এবার হুজুররা ক্ষমতায় যাবে। তখন দাঁত মুখ সিটকা সিটকি করে বলে বেশি যদি হুজুর হুজুর করি তোরও বলো তালাক দেব। তাহলে ভালো কথাও এরা শুনতে চায় না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই ফজু পাগলা বলতেছে যদি জামাত ক্ষমতায় না দিয়ে বিরোধী দলে যায়, তাহলে 6 মাসের ভিতরে বিএনপি তুলোধনা ধুনিয়ে ফেলবে। এর গা ক্ষমতায় টিকতে দেবে না। ফজু পাগলা এই কথাটা তুমি ঠিক কথা বলেছো, এই কথাটা তুমি ঠিক কথা বলেছো। আগে যা বলেছো ওগুলো ঠিক না, কিন্তু এটা ঠিক। আমরা টুপিওয়ালা যা ক্ষমতায় যাবার নিয়ত করেছি, যদি না যেতে পারি, বিরোধী দল আওয়ামী লীগ হবে না, জাতীয় পার্টিও হবে না, বিরোধী দল হবে টুপিওয়ালারা। অন্যায় কিছু করলে তুলোধনা ধুনিয়ে ফেলবে।
কথা ঠিক আছে না? আল্লাহ কবুল করুক। আমার 11টা পর্যন্ত সময় ছিল, 11টা 2 বেজে গেছে। তাহলে এইবার কি শেষ করে দেব ভাই? দেব না? তাহলে মেহেদি কই? মেহেদি বিপদে ফেলাইলে তুমি আমার কোটা হাজিরা দিক দেবা না। আচ্ছা আর 5 মিনিট দেবেন, 5 মিনিট দেবেন। তাহলে এতক্ষণ আমি কথাটা শেষ না করলে আপনারাই বলবেন, জাভেদ স্যার বলবেন যে হুজুররা কি বলে ওয়াজ শেষ করে না, এরকম বলবেন না ভাই? এই জন্য কথাটা আমি শেষ করি, আমি যত সংক্ষেপে আনতে পারি। ভাই শুনেন, কাব ইবনে আশরাফ আসতেছে 3 জন বন্ধুর খোঁজে। মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছে, বন্ধু আমি কি একটু আগে তোমার ওখানে যাব? কাব ইবনে আশরাফ বলতেছে, যাবা তো, আমার স্ত্রী বলিছে রক্তের গন্ধ পাচ্ছে। তা তুমি আসো, কিন্তু আসার সময় তরবারি নিয়ে এসো না, তরবারিটা নিচে রেখে এসো। মুহাম্মদ ইবনে মাসলামা তরবারিটা নিচে রেখে উপরে চলে গেল। এবার যখন 2 বন্ধু কথা বলতেছে, বলতেছে মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছে, বন্ধু তোমার চুলির থেকে আতরের গন্ধ বাইর হচ্ছে, সুগন্ধ বাইর হচ্ছে। কাব ইবনে আশরাফ বলতেছে, দেখিস আমি কত বড় নামী একজন নেতা, দামি আতর ছাড়া পরি না। তালি বন্ধু আমার জামা একটু লাগাই নাই, লাগা 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 রে লাগা 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 লাগাইছে। মাঝখানে এসে বলতেছে, বন্ধু জামাই লাগালাম কিন্তু লুঙ্গিটি লাগিনি। তাহলে আর একবার লাগা। চুলটা ছিল লম্বা। তৃতীয় ধাপে এসে এবার 3 জনের সঙ্গে দেখা, বলতেছে, বন্ধু তাহলে এখন বোঝাপড়া হোক। মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছে, বন্ধু আমাদের 150 টাকা দাও, নবীজির কাছে টাকা দিয়ে আমরা নবীজির দলের থেকে নাম কাটাই, তোমার দলে নাম লোক, আজকের থেকে তোমার দলের লোক। কাব ইবনে আশরাফ বলতেছে, এমনি এমনিতে আমি টাকা দেই না, তা তোরা যারা জানিস, টাকা দিতে গেলে কিছু বন্ধক খাওয়া লাগবে। কয় কি বন্ধক? কয় তোমাদের বউদের বন্ধক রাখো। কয় বন্ধু তুইও বুড়ো আমিও বুড়ো, এই বুড়ি মানুষ বন্ধক দিবি, ও তো তুই বাঁচতে দিবি না, তো তুই ও বউ হওয়া যাবে না, তাহলে তোমার মেয়েদের রাখো। মুহাম্মদ ইবনে মাসলামা বলে, বলিস কি তুই 70 বছরের বুড়ো আর আমার 18 বছরের মেয়ে, তুই বলিস কি? কয় আমি কি এই ধরনের নেতা? 70 বছরের বুড়ির কামড়ায়, বুড়োর কামড়ায় পাওয়া যায় 18 বছরের চুড়ি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই সমস্ত নেতাদের চরিত্র খুব তাড়াতাড়ি ফুলের মতন পবিত্র হবে। বুঝে শুনে চলেন, বুঝে শুনে চলেন। স্ত্রী হবে না, মেয়েও হবে না, তাহলে কি হবে? কয় বন্ধু খুব যদি দাবি করো তরবারিগুলো রাখতে পারি। কয় তাই হোক। 3টে তরবারি রেখে কয় টাকা নেবে? 150 টাকা মুহাম্মাদের কাছে দিয়ে দলের থেকে বেরিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। 3 জনের সামনে এসে কাব ইবনে আশরাফ পকেটের থেকে টাকা বাহির করবে। মুহাম্মদ ইবনে মাসলামা পিছনে দাঁড়ায় আছে, সামনে 2 জন আছে বাঘের বাচ্চা। মুহাম্মদ ইবনে মাসলামা পিছন দিক থেকে বলতে, লাগারে লাগা লাগারে লাগা লাগারে লাগা লাগারে। একজন নেত্রী দেখেছেন এটা স্লোগান দিয়েছে, লাগারে লাগা লাগারে লাগা, এই লাগারে লাগা, এই ডুবারে ডুবা। ওই মুহাম্মদ ইবনে মাসলামা বলে, লাগারে লাগা লাগারে লাগা লাগারে লাগা। কি লাগা? আলকাতরা লাগা। 2 জন বাঘের বাচ্চা তরবারি নিয়ে মুহাম্মদ ইবনে মাসলামা পিছনের চুলগুলো ধরে রেখেছে, আল্লাহর রাসূলের দুশমন বাঁচতে দেওয়া যাবে না। আর 2 জন কোপ মারা শুরু করলো, 3 খণ্ড হয়ে গেল। মুহাম্মদ ইবনে মাসলামা 3টে খণ্ড নিয়ে রাসূলের দরবারে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন সামনে গিয়ে হাজির, নবী এবার বলতেছে, মুহাম্মদ ইবনে মাসলামা তোমাদের দলকে আল্লাহ বিজয় দান করেছে। মুহাম্মদ ইবনে মাসলামা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি করে জানলেন আমরা বিজয় অর্জন করেছি? নবী বলেন, মুহাম্মদ ইবনে মাসলামা যখন দোয়া নিয়ে এখান থেকে গিয়েছিলে, যতক্ষণ কাজ সাকসেসফুল করে না আসছো, ততক্ষণ আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে ভিডিও করে আমারে দেখাচ্ছে। আফজালুল জিহাদ কালিমাতুল হক ইনদা সুলতানুন জায়ের, সবচেয়ে বড় জিহাদ হলো জালেম শাসকের সামনে সত্য কথা বলা। ও আমার জাতি, সেই মনোভাব নিয়ে আগামী দিনে জিহাদের তামান্না নিয়ে এই
দেশে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। কারা কারা কোরআনের পক্ষে আছেন সেইবারের মতন একটু হাত উঁচু করে দেখায় দেন। যদি আপনারা কোরআনের পক্ষে সৈনিক হন, তিনটে কাজ করবেন। আকিমুস সালাহ, কি করবেন? নামাজ আদায় করবেন। ওয়াতুজ যাকাত, পয়সা বেশি হবেন। আর ওয়াতাসিমু বিল্লাহ, সকলে মিলে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবেন। পারবেন তো? পারবেন তো? আল্লাহ আমাদের সহায় হোক, আল্লাহ আমাদের কবুল করুক। এখনো সোলাগাড়ি তো কোথায়? সোলাগাড়িতে আমার একটা মাহফিল আছে। সোলাগাড়িতে মাহফিল আছে, 3 তারিখটা মনে নাই। তবে যদি আপনারা শোনেন, দয়া করে সেখানে যাবার জন্য চেষ্টা করবেন। আমি 3টা মাহফিল করেছি। একটা করেছি সিয়ালা চেতন পীর, আর একটা করেছি কোথায়? জামুরহাট। এটা করলাম। একটার আলোচনা করেছি সূরা তাওবা, আরেকটার আলোচনা করেছি সূরা আহজাব, আরেকটা আলোচনা করে গেলাম কি? হজ। আগামী 2টা মাহফিলে 27শে নভেম্বরের মাহফিলে আরেকটা আলোচনা হবে ইনশাআল্লাহ। যাবেন তো? যাবেন তো? শুধু একা যাবেন না, লোক আরো সঙ্গে করে নিয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين দেখতে দেখতে নির্ধারিত সময় পার হয়ে গেছে। সূরা হজের 2টা আয়াতের পরে ভিত্তি করে হাজারো জনতাকে নিয়ে আমি নাসিস নালায়েক গুনাহগার শেষ পর্যন্ত তোমার সাথীদেরকে, তোমার বান্দাদেরকে নিয়ে গভীর রজনীতে হাত তুলেছি। আল্লাহ, কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। কোরআনের মাহফিলের আয়োজন যারা করলো, শোনার জন্য যারা আসলো, বলার জন্য আমরা যারা এসেছিলাম, সর্বোচ্চ 5-10 হাজার টাকা থেকে শুরু করে 5টা টাকা পর্যন্ত যে বাজারা দান করলো, দানের বিনিময়ে সকলের মনের নেক মাকসুদ পুরা করে দাও। গভীর রজনীতে হাত তুলেছি। কত লোকের মা নাই, কত লোকের আব্বা নাই, দাদা দাদি নানা নানি কবরে শুয়ে আছে। আল্লাহ, দয়া করে আজকের এই মাহফিলের ওসিলায় করে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের মা বাপ দাদা দাদি এখনো আমাদের সামনে ঘুরে বেড়ায় অসহায় হয়ে। আল্লাহ, আমাদের খেদমতে তারা সন্তুষ্ট চিত্তে দুনিয়া থেকে বিদায় হতে পারে তৌফিক দিয়ে দাও। কত মানুষ কত ব্যথা নিয়ে হাত তোলে, কত মানুষ কত কষ্ট নিয়ে হাত তোলে, সকলের মনের কষ্টগুলো দূর করে দাও। অনেকে স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত নাই, মিল মহব্বত তৈরি করে দাও। ছেলে বড় হয়ে গেছে, বিয়ে দিতে পারে না, মেয়ে বড় হয়েছে, বিয়ে হয় না। দয়া করে একটা পরিবেশ তুমি তৈরি করে দাও। একে অপরের জন্য দোয়া করলে তুমি দোয়া কবুল করো মাবুদ। 20টা মামলার ভিতরে একটা মামলায় আমি গুনাহগার এখনো জড়িত হয়ে আছি। আয় আল্লাহ, তোমার পাগলদের নিয়ে, নারী বান্দীদের নিয়ে, পুরুষ বান্দাদের নিয়ে দোয়া করলাম। আল্লাহ, আগামী কাল আমার এই মামলাটার শুনানির দিন। মাবুদ, তুমি দয়া করে আমার পক্ষে সহায়ক হও, আমার পরিবারের পক্ষে তুমি সহায়ক হও। এই মামলা থেকে আল্লাহ রিলিজ হয়ে মামলাটার রায় যেন আমাদের পক্ষে হয়। দয়া করে তুমি এই দোয়াটা কবুল করে নাও। এভাবে করে যারা যা দোয়া করতেছে সকলের দোয়াগুলো তুমি কবুল করে নাও, সকলের নেক মাকসুদ পূর্ণ করে দাও, সকলকে আল্লাহ তুমি হেফাজতের সঙ্গে রেখে দাও। সর্বশেষ দোয়া, আল্লাহ, আমাদের দেশটার একবারের জন্য কোরআনের দেশ বানায়া দাও। 20টা মামলা খেয়েছি, দুঃখ নাই। 5 দিন আয়না ঘরে ছিলাম, তাতেও দুঃখ নাই। ঘর বাড়িগুলো জানামেরা ভেঙে চুরে দিয়েছে, তাতেও দুঃখ নাই। সেদিন সুখের হাসি হাসবো যেদিন শোক শুনবো কোরআন আলারা জাতীয় সংসদে গেছে। তাই তোমার কাছে দোয়া করি মাবুদ, একটা বারের জন্য আমাদের দেশটারে তুমি কোরআনের দেশ বানায়া দাও। রব্বুল আলামিন, এই মাহফিলের আয়োজক কমিটিকে আল্লাহ তুমি কবুল করো। বিশেষ করে আমার ছোট ভাই, যখন দুদিনে বগুড়ায় আমার পাশে দাঁড়ানোর মতন কেউ ছিল না,
এই মেহেদি সহ আরো 8টা 10টা ছেলে তারা আমাকে আলগে রাখতো, তাদের দেশের ভিতরে আমাকে রেখে তারা বাইরে ডিউটি করতো যাতে করে হুজুরের কোনো ক্ষতি না হয়। আমার সেই প্রিয় ছোট ভাইটার ডাকে আজকে সাড়া দিয়ে মাহফিল করে গেলাম। আল্লাহ তুমি তার ব্যবসায় বরকত দাও, তার পরিবারে বরকত দাও, তার পরিবারে রহমত নাজিল করো। এই এলাকার সবাই মিলে যেন আগামীতে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য কোরআনের পক্ষে একটা সাপোর্ট দিতে পারে নারী পুরুষদের মন মানসিকতা আল্লাহ পরিবর্তন করে দাও। তোমার দোস্তের খাতিরে কিয়ামত পর্যন্ত এই অনন্ত বালার মাহফিল আল্লাহ তুমি কবুল করে নাও। যারা যা দান করেছে, যে নিয়তে দান করেছে, সকলের নিয়তি পূর্ণ করে দাও। আর যদি কোনোদিন তোমার পাগলদের সঙ্গে আবার দেখা না হয়, কিয়ামতের দিন জান্নাতের ভিতরে ছোট্ট